পাঠিয়ে দিই। আমি আসার সময় 2-300 ভিসাও নিয়ে আসছি, তুই জানিস। কিন্তু ভালো ছেলে কোথায় পাই সেটা বল। স্যার, আপনার জুতার যে দাম, আপনার পোশাকের যে দাম, এই দাম কেনার মতো তো কোনো মানুষ পাই আমি দেখি না। এই ভিসা নিব, ওইরকম লোক পাবো না, অনেক কষ্ট করে হইব। ডিসকাস্টিং। এখানে জুতা জামা এগুলোর দামের কি আসলো? এই সমস্ত কথা বাইরে কেন আলোচনা করতে হবে তোমার? বিষয় হচ্ছে আমি বিদেশে ছিলাম, আমার সমস্ত কাপড় চোপড় সবকিছুর দাম বেশি থাকবে, এটা ইটস ন্যাচারাল। তো যা হোক, এত কথা বলার সময় নাই। চল, ভালো কোনো ছেলে পেলে পেলে কিছু টাকা পয়সা নিয়ে তাদের বিদেশ পাঠিয়ে দেবো। কোটিপতি হলে তারা হোক, আমাদের দেশের ছেলে পেলে হোক। স্যার, তাহলে একটা কাজ করতে পারেন। যেহেতু আমাদের এই ইউরোপ কান্ট্রি ভিসার এত পরিমাণ দাম, আমাদের বাংলা ছেলেরা এত দাম দিয়ে যাইতে পারবো না, তাহলে আপনি দামটা একটু কমাই দেন। কমাই দিলে হয়তো সবাই যাইতে পারবে। আমার কথা শোন, 5 লাখ টাকা বানিয়ে দেন। শোন, আমার ছেলেপেলেরা, আমার দেশের ছেলেপেলেরা, ওরা বিদেশ যাবে, আমি ওদের কাছ থেকে এত টাকা নেবো কেন? আমাকে তো আল্লাহ টাকা পয়সা কম দেয়, আমি অনেক টাকার মালিক। ঠিক আছে, ওরা যদি একটু কম টাকা দেয়, ইটস ওকে, আমি ওদের বিদেশ পাঠিয়ে দেবো। মানে স্যার, আমি দেখি তাই করে, যেহেতু 200 ভিসা আনছে, অনেক ভিসা, 5 লাখ করে যদি দেই, আমাদের দেশের মানুষ বিদেশ যাবে, এটা আমাদের জন্যই তো ভালো স্যার। ওকে, ওরা আমাদের জন্য দোয়া করবে, তাই না? চল চল চলো স্যার। আগে না তো থামাবেন, 3 and 4 and আমরা যে কথা বলছি এগুলো শুই না, একজন অপরজনের দিকে তাকাইবা। বলে কি আমরা বিদেশ যাওয়ার জন্য পাগল? ওর মমিদের দিকে তাকান, কয় কি রে ওরা? কোনো কথা না, মুখ ঠোঁট নড়বো না, খালি দেখেন। বাসার দিকে তাকান একটু, তারপরে এই যে আমার কাঁধের দিকে একটু তাকান, কাঁধের দিকে, হ্যাঁ, অবাক হন, আবার ওর দিকে তাকান। লাস্টে মাস এদিকে তাকায় থাকেন, লাস্টে শুধু আপনি করবেন হ্যাঁ, এই দাঁড়ান ভাইয়া একটু দাঁড়াবেন। ভাই, একটু দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ, এই যাই তো 0100 and action। এনি প্রবলেম? ভাই, আপনি এত বড় বড় মানুষের বুঝলাম না। ভাই, আপনি এত বড় বড় মানুষের সাথে হইছে। তো কইছি তাই না? ওকে, মনে মারি অ্যাকশন। বাদশা, ওনাদের আমার পরিচয়টা দিয়ে দে তো। এই, আপনারা জানেন কোন আইডিয়া আছে আমার স্যার সম্পর্কে? আমার স্যার এই আমেরিকা, এই মালয়েশিয়া, এই কানাডা, এই জাপানি বড় বড় প্রেসিডেন্টের সাথে উড়া বসা নামা, হ্যাঁ, দিন রাত একসাথে, শুধু একবেলা মিটিং করার জন্য। স্যার ডে ফোনের পর ফোন দেয়, কিন্তু স্যার সময় দিতে পারে না। স্যারের সাথে দেখা করতে গেলেও সিরিয়াল ধরতে হয় 7-8 দিন আগে থেকেই। ওকে, ড্রপ দ্য ম্যাটার। আসলে বিষয়টা হচ্ছে এরকম, আমি বিভিন্ন দেশে ঘুরি, বিভিন্ন দেশের লোকজনের সাথে বা তাদের প্রেসিডেন্টের সাথে, প্রধানমন্ত্রীর সাথে আমার পরিচয় আছে। আমি এই জন্য আমেরিকা, জাপান, মালয়েশিয়া থেকে 500-600 মতো হবে ভিসা নিয়ে এসেছি। আমি চাইলে যে কোনো ছেলে পেলেকে আমি ও দেশে পাঠাতে পারবো আর কি, কম খরচে। তার সেই বিষয়ে আলোচনা চলছিল, আর ওনারা ফোন দিয়ে আমাকে লোকজনের কথাই বলছিল। আসলে আমাদের এখানে বেকারত্ব হার যত অনেক বেড়ে গেছে। উনি আসলে আমাদের লোক শিফট হয়েছিল মোবাইলের দিকে, মাইন্ড ব্যাট থেকে। তুমি পরে গো বাবা, আমার লোকের মনি ওইদিকে ঘুরে কে লাস্টে গো তুমি গো, আমিও যাবো। আগা ধরছে আমার যাই। ওকে, রেডি, অ্যাকশন। স্যার, টাকা পয়সার কোনো সমস্যা নাই, আমরাও যাবো, আমাদেরকে নেওয়ার জন্য ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তোমরা 5 লাখ করে প্রতিজনে সংগ্রহ করে এবং কালকেই আমার কাছে টাকা দিবা। আমি তোমাদের 1 সপ্তাহের মধ্যে আমি আমেরিকা পাঠাচ্ছি। ঠিক স্যার, আছে, আমিও যাবো। বললাম তো 5 লাখ টাকা। ওকে, ওকে। তাহলে সকালে তোমরা এই গ্রামের শেষের ওই ব্রিজ পারে মোড়ে আমার সাথে দেখা করবা, 5 লাখ করে টাকা নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে স্যার। অ্যাকশন। আচ্ছা ঠিক আছে, চল। না না ভাই, ডায়লগ আছিল। কোনটা? আরে আমি বললাম তো, তাই তোমরা 5 লাখ করে। ও ওইটা হ্যাঁ, ওকে যাই। ওকে, রোলিং, অ্যাকশন। ওকে, তাহলে জন প্রতি 5 লাখ করে লাগবে। তোমরা সকালের মধ্যে আমার কাছে টাকা পৌঁছে দেবে। স্যার চলেন তাহলে। চল। আর শুনো, ঠিক টাইম মতো টাকাটা দিবা, নইলে কিন্তু আর যাইতে পারবা না। সুযোগ কিন্তু একবার আসে, বারবার আসে না। ওকে, আমেরিকার প্রেসিডেন্টের ফোন লাগা। আজকে ভাগুন লাগবে, চল যাই। এই বাটপা লটপট মানে স্যার, স্যার ওই বেশি মারিস না তোরা, তোরা বেশি মারিস না। সুজন বেঠে যাই, সুজন ভাই বিচার করবো, ওকে ধরে নেন। সুজন বেঠে নেন, সুজন বেঠে নেন। অন ক্যামেরা সামনে ধরে